নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর বিষয় হচ্ছে দেব এবং তার আগামী ফিল্ম খাদান, এবং এই মুহূর্তে কি পরিস্থিতি সব কিছু নিয়েই একটু আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার পাশে দাঁড়াবার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা টিপে তার মধ্যে অল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আগামী দিনে আমার কাছ থেকে যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এবং দেখতে পাবেন। চলে আসি সরাসরি বিষয়। দেব নামটা এই মুহূর্তে আমাদের বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বড় নাম হয়ে দাঁড়িয়েছে। যে কর্তৃত্ব দিয়ে এই মুহূর্তে যে পরিবেশ তৈরি হয়েছে আমাদের টলিগঞ্জ পাড়ায়, সেইটাকে এত সুন্দরভাবে সমাধান সূত্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা সত্যি দেখার মতন। দেব মানুষটা বড়ই ভালো, আমি বরাবরই বলি। সে সবাইকে সম্মান করতে জানে, আর সবথেকে বড় কথা, দেব এগিয়ে আসে, দূরে থাকে না, সবার সঙ্গে, সবার জন্যে, সবার পাশে থাকে। এটাই দেবের চরিত্র। হ্যাঁ, তবে রাজনৈতিক জায়গার কথা আমি কিন্তু এখানে বলতে আসিনি, এবং কোনোদিনই আমি রাজনীতি নিয়ে কথা বলি না। এবার চলে আসি দেবের কথায়। দেবের খাদানে দেব, ইদিকা পল রয়েছেন মুখ্য চরিত্রে, এটা আমরা জানি। এবার উড়ে আসা খবর, সেগুলোর থেকে যদি একটু সব সংগ্রহ করতে হয়, কেননা আমরা তো ডিরেক্টলি সেখানে পৌঁছাতে পারছি না, আর দেব অফিসিয়ালি কিছু জানাননি। তা সেই কারণে আমার পক্ষে সম্ভব না যে কোনো কিছু সঠিক করে বলা। তবে উড়ে আসা খবরগুলোকে যদি জুড়ে দেওয়া যায় তাহলে এরকমটা হয়। দেব, ইদিকা পল ছাড়া রয়েছেন কৌশিক গাঙ্গুলি। কেননা কৌশিক গাঙ্গুলি এর মধ্যেই এই ধরনের চরিত্রে অভিনয় করেছেন বলে আমার ধারণা সেই রকমই হবে মির্জাতে অঙ্কুশের। তা সেরকমই একটা ডার্ক চরিত্রে হয়তো তাকে আমরা দেখতে পাবো। পাশাপাশি রয়েছেন যিশু সেনগুপ্ত। এই খবরটা সঠিক, কেননা এটা অনেক দিন ধরেই চলে আসছে প্রভায়ের মধ্যে। আর যিশু সেনগুপ্তর কথা বলতে গেলে, তার বাংলা ছেড়ে মুম্বাই এবং দক্ষিণে পাড়ি দেওয়া এবং সেটা সাকসেস পাওয়া, এবং তাকে তখন ফিরিয়ে নিয়ে এসে বাংলায় সম্মান দেওয়া, সেটা দেবই একমাত্র করতে পারে, এটাও আমার বিশ্বাস। সেই কারণে যিশু হয়তো রয়েছেন, বাকিদের প্রশ্নচিহ্ন নিশ্চয়ই থাকবে। তবে যারা খুব ক্লোজ থেকে দেখতে সুযোগ পান, জানতে পারেন, তাদের ক্ষমতা সেই জায়গা অবধি পৌঁছানোর, তারা সঠিক খবরটা দিতে পারবেন। আমি শুধুমাত্র ওই উড়ে আসা খবরগুলোকেই আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে রয়েছেন বিদ্যুৎ জামাল। তার নেগেটিভ চরিত্রে বিদ্যুৎ জামাল থাকতে পারেন, এটা খুব স্বাভাবিক। এটাও অনেক দিন ধরে শোনা যাচ্ছে বিদ্যুৎ জামালকে। হ্যাঁ, তবে এর আগে আরেকটি খবরও এসেছিল উড়ে, সেটা হচ্ছে সুনীল শেট্টি সাহেব থাকতে পারেন। তবে সত্যি কথা, এরকম খবর সিনেমা তৈরির সময় বিভিন্নভাবে ছুটে ছুটে আসে আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে চলে আসে, সেটা আমরা জানি। এটা নতুন কিছু নয়। না এর সঙ্গে ও আছে, ওর সঙ্গে সে আছে, এই ভাবনাগুলো থাকে, আর এইটাই তো উন্মাদনা তৈরি করে। আর অধীর আগ্রহে আমরা অপেক্ষা করি এই সিনেমাটা দেখতেই হবে। আর সত্যিই এই সিনেমাটা দেখতেই হবে, কারণ দেব তার পুরনো জনারে ফিরে আসছে কমার্শিয়াল সিনেমা নিয়ে। অনেকদিন হয়েছে প্রধান, বাঘাযতীন, টনিক, প্রজাপতি, এই ধরনের সিনেমায় উনি অভিনয় করে নিজেকে প্রমাণ করে দিয়েছেন ইন্ডাস্ট্রিতে। এবার তিনি আবার নিজের জনারে ফিরবেন, এটা একটা আনন্দের খবর। তবে এই সিনেমায় কনফার্ম যেটা বলা যায়, দেব আর ইদিকা ছাড়া সুমিত গাঙ্গুলি আছেন। কেননা উনি কিছু প্রকাশ করে দিয়েছিলেন তার ফেসবুক পেজে, তাতে জানা গেছে, এবং উনি এটা বলেওছেন যে এখানে কেউ পজিটিভ চরিত্রে নেই, সবার চরিত্র ডার্ক চরিত্র, নেগেটিভ চরিত্র। তা এইখান থেকে বোঝা যায় সিনেমাটা কোন ধরনের হতে চলেছে। সিনেমাটার বর্তমান পরিস্থিতি একটু ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে সিনেমাটির 80% শুটিং হয়ে গেছে। শুটিং একটু দেরিতে চলছিল, তার একটা কারণ রাজনৈতিক কারণে, ভোটের বাতাবরণে দেব একটু ব্যস্ত ছিলেন। কিন্তু এই মুহূর্তে ফুল ফ্লেজেড শুটিং শুরু হয়ে গেছিল। কিন্তু টলিপাড়ার এই যে একটা সিচুয়েশান তৈরি হয়েছে, সেই সিচুয়েশানের কারণে বিগত 10 দিন ধরে প্রায় শুটিং বন্ধ রয়েছে, এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি। আর দেবের ক্ষয়ক্ষতিটা সব থেকে বেশি বলে ধরে নেওয়া যায়, কেননা খাদান নামটা শুনলেই বোঝা যায় তার সেট আপ কোথায় হবে। আসানসোলের মতো জায়গায় শেষ 20% শুটিং বাকি, কলা কুশলী প্রত্যেকে প্রস্তুত, অভিনেতা অভিনেত্রীরা হয়তো পৌঁছেও গেছিলেন। এই রকম অবস্থায় স্তব্ধ হয়ে যাওয়া ইন্ডাস্ট্রি বাংলার, এটা কিন্তু দেবকে অনেকটা ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। এটা কিন্তু আলাদা করে বলতে লাগবে না মানুষকে। তবে আশাবাদী খুব সত্বর
ওই বাকি 20% শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে, আর প্রত্যেকের যা যা প্রাপ্তি সব মিটিয়ে দেবেন দেব এবং দেবের প্রোডাকশন হাউস। আর বাকিরা বাংলা সিনেমাকে কোনভাবে দেখবেন আর কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, এটা কিন্তু এখনও প্রশ্নের মুখে। কেন বারবার করে বাংলা সিনেমা এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি এই ধরনের একটা ঝামেলা ফেস করছে, মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে, কখনো কলাকুশলীরা বন্ধ রেখে দিচ্ছেন, কখনো ডিরেক্টররা, কখনো অভিনেতা অভিনেত্রীরা, ঠিক বোঝা যাচ্ছে না কোন পথে বাংলা সিনেমা বা টেলিভিশন ইন্ডাস্ট্রি যাচ্ছে। বাকি ভারতবর্ষের অন্য রাজ্যগুলিতে যেখানে সিনেমা নিয়ে চর্চা হয় নিয়মিত, তাদের কাছে কোন ধরনের বার্তা যাচ্ছে? কেননা সাম্প্রতিক পরমব্রত, যিশু, টোটা, শাশ্বত চট্টোপাধ্যায় প্রত্যেকে কিন্তু বাইরের দিকে নজর দিয়েছেন। প্রসেনজিৎ পৌঁছে গেছেন বোম্বেতে একেবারে জায়গা পাকা করে, কেননা সেই কথাটি দেবের একটি ইন্টারভিউতে উঠে আসলো যে চলেই গেছেন দাদা, আমরা ধরে বেঁধে নিয়ে আসি। তখন তিনি পিঠে একটু দেবকে ধাক্কা মারলেন যে এইসব কী বলছিস তুই ভাই। কিন্তু এটা তো সত্য, যদি এই ধরনের পরিস্থিতি বারবার সম্মুখীন হতে হয় যে মিস্টার ইন্ডাস্ট্রি সবে মহানায়ক সম্মানপ্রাপ্ত সেই বর্ষিয়ান অভিনেতা প্রসেনজিৎ নিজেই এসে দাঁড়িয়ে থাকবেন আর টেকনিশিয়ানরা আসবেন না এবং শুটিংটি বন্ধ হয়ে যাবে, তার থেকে বড় ফেস লস কোনো ইন্ডাস্ট্রির হতে পারে? আমি এর বাইরে কিছু বলতে পারি না, আর আমি এটা মনেও করি না। খাদান নিয়ে একটু ছোট্ট করে যদি আরেকটু বলতে হয়, তাহলে খাদানের একটি মোশন পোস্টার চলে এসছে এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পারছি বলা যায়, দেবের একটা হাড় কাঁপানোর ডায়ালগ পেছনে রয়েছে যে আমি পারিবারিক বা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেছি বলে মনে করিস না, আমি মারদাঙ্গাটা ভুলে গেছি, এই টাইপের একটা কিছু। সেরকমই দ্বিতীয় মোশন পোস্টার আসবে 15ই আগস্ট। কেননা 15ই আগস্ট এই সময়টা, পাশাপাশি রাখি আছে, এই সময় প্রচুর সিনেমারই বিভিন্ন কিছু রিলিজ হবার সম্ভাবনা আছে। তবে এইটা কনফার্ম, দেবের দ্বিতীয় মোশন পোস্টার 15ই আগস্ট আসছে। পাশাপাশি পুজোর সময় টেক্কা মুভি আমাদের কাছে চলে আসবে। দেবের আরেকটি সিনেমা, বহু চর্চিত সিনেমা এবং বহু অপেক্ষার ফসল সেই সিনেমা। তো সেই টেক্কা সিনেমা যখন হলে প্রদর্শিত হবে, তার মধ্যে খাদানের ট্রেলার বা টিজার আমরা দেখতে পাবো, এটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আর এটা খুব স্বাভাবিক, এটা সময় পাওয়া যাবে, অক্টোবর মাসে পুজো, তখন নিশ্চয়ই করে ওখানে আমরা সিনেমা দেখতে গিয়ে টেক্কা খাদানের টিজার বা ট্রেলার দেখতে পাবো। তারপরে হয়তো ইউটিউবে ছাড়বে আর আমাদের মতন মানুষরা রিয়াকশন রিভিউ দেবে। তবে টেক্কাতে কিন্তু আরেকবার মনে করিয়ে দিই, দেব আর রুক্মিণীকে দেখতে পারবো। বাস্তব জীবনেও তারা জুটি, ভালোবাসার মানুষ একে অপরের, আর টেক্কার পর্দাতে গিয়েও আমরা সেই জুটিটাকেই দেখতে পাবো। এটাও কিন্তু খুব অপেক্ষার বিষয় এবং ভালো লাগার বিষয় যে কবে দেখতে পাবো। আর রুক্মিণীকে দেখার ইচ্ছা মানুষের মধ্যে একটু বেশি থাকবে, কেননা সবে বুমেরাঙে অদ্ভুত একটি চরিত্রে অভিনয় তিনি করে প্রত্যেকটা মানুষের মন কেড়ে নিয়েছেন। এবার দেব আর রুক্মিণী জুটি আর একবার দেখার খুব ইচ্ছা হচ্ছে। এবার দেবকে নিয়ে বলতে গেলে আরেকটি খবর ছুঁয়ে যেতে হয়। দেব আর অভিজিৎ সেনের চতুর্থ ছবি, নাম এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি, সেই ছবিটির শুটিং শুরু হবে নভেম্বর মাস থেকে। এর আগে টনিকে পরাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, প্রজাপতিতে মিঠুন চক্রবর্তী ছিলেন। এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী, দুই দিকপাল এবং বর্ষিয়ান অভিনেতা একসাথে থাকবেন এবং দেবের সাথে একটা অন্য কালারফুল সিচুয়েশন তৈরি হবে। এটা কীরকম হবে এ বোঝা মুশকিল। তাহলে কি বাবা আর একজন শ্বশুর? কেননা দুজনেই পিতৃস্থানীয়, এই ধরনের কিছু দেখতেই পারি আমরা। তবে এই ধরনের সিনেমা করে দেবের প্রাপ্তির ঝুলি কিন্তু অনেক বড় হতে পারে। সেটা ব্যবসায়িক সাফল্য, মানে টাকা পয়সার দিকে প্রচুর বড় অঙ্কের নয়, তবে তার যে আস্বাদন এবং তার যে প্রাপ্তি, সেটা ঝুলি ভরে দেয় আর নতুন নতুন রঙিন পালক গুজে দেয় মাথার মুকুটে। দেবের সেরকমটাই হয়েছে। তাহলে আমরা সেই বিষয়টা একটু জেনে নিই। বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, BFTA, উত্তম কুমারের স্মরণে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেই উত্তম কুমারের স্মরণে লিডিং চরিত্রে দেব 2024-এ বেস্ট অ্যাক্টর হিসাবে একটা অ্যাওয়ার্ড পাবেন প্রধান সিনেমার জন্য। অ্যাওয়ার্ডটি দেওয়া হবে 11ই আগস্ট নজরুল মঞ্চে।
এটাও একটা বড় খবর দেব লাভার্স বা দেভিয়ানদের জন্য। এই কারণে এই খবরটা এমনিতেও খুব ভালো লাগার, কেননা যে কোনো মানুষ যে কোনো শৈল্পিক মাধ্যমে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে, যদি কোনো জায়গা থেকে একটা স্বীকৃতি পাওয়া যায়, সেই স্বীকৃতিটা যখন আসে তখন কিন্তু আরও ভালো কাজ করার ইচ্ছা জাগে। এই ইচ্ছা নিয়েই হয়তো খাদান দ্য বেস্ট হবে, টেক্কাও অন্য মাত্রার হবে, অভিজিৎ সেনের সঙ্গে চতুর্থ ছবি সেটাও অন্য রকম হবে, এইটাই আশা করার। আজকে আর বেশি কিছু বলার নেই। দেব এবং খাদান সম্বন্ধে যতটুকু আমার এই মুহূর্তে বলার ছিল বললাম। আপনারা যারা জানলেন শুনলেন তাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দিন যাতে আমি একটু মানুষের কাছে পৌঁছাতে পারি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।